अनिश्कुर ली वलिवालिदैक इलैयल मसीर वइन जाहदाका अला अन तुश्रिक मा लैसा लक बिही इल्म इन्न सम्अ वल बसर वल फुआद कुल्लु उलाइका काना अन्हु मसूला। কি হলো বলদিন? যেখানে পড়ছিলাম অন্য জায়গায় চলে গেলাম। পড়ছিলাম 21 পারা সূরা লোকমান, চলে গেলাম 15 পারা সূরা বনী ইসরাইল। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا मारूफा वइला मौदिन आकर वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अद-दुनिया जीफा तालिबुहा किलाब कमा क़ाल अलैहि सलातु तस्लीम। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन सल्ला अलैया सलातन वाहिदा सल्लल्लाहु अलैहि अशरा मर्रा व मन सल्ला अलैया अशरा मर्रा सल्लल्लाहु अलैहि मियत मर्रा। रवाहु तिर्मिज़ी व निसाई व अबू दाऊद। चू अहंग रप्तान कुनत जाने पाक चेबर तख्त मुर्दान चेबर रुए खा। কে কথা বলছে রে? কি বলছিলাম বল, মনে পড়া? হ্যাঁ, কোনটা বলছো দেখো। কি এই ওইটা অন করা আছে, ওরা সব ইঞ্জিনিয়ার, ওইখান থেকেই বুঝে ফেলেছে। আচ্ছা, শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি, শ্রদ্ধার ওলামারা, আর আপনারা জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতা মণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়কনিষ্ঠেরা, আমার যেমন অবস্থা তেমনি সময়। কেউ কিছু বাংলা বুঝছে না আমার মনে হয়। বঙ্কিমের বাংলা বলবো? বয়ম বিদ্যালয় গচ্ছতম গচ্ছতি গচ্ছতম নমস্তেই নমস্তম নবীনন্দিত জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈত যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লভতে নিত্যং সুখং ন লভতে নিত্যং দুঃখং। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত সাহিত্যিক, তার কথা দিয়ে আরম্ভ করি। তিনি বলছেন, তোমাদিকে সাগরে নিক্ষেপ করা হবে, প্রহুত প্রহুত হতে হতে তোমরা আবার কিনারায় আসিবে। কি বলিতে যাইতেছিলাম ভুলিয়া গেলাম। কার কথা এটা? কথা বলে না? বঙ্কিম কি তোমাদের ঘরে কাজ করতো আগে লয়? বিখ্যাত সাহিত্যিক, অর্ধেক সংস্কৃতি অর্ধেক বাংলা, তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বলছেন, সবাই আবার, বুড়োরা আবার ছেলে হয়ে যাবে, বুড়ো মানুষের মতো চালচলন কথাবার্তা হবে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটি জিনিস তার নিজের অবস্থায় ফিরে আসবে। এখন যেখানে আছেন, যা করছেন, যা বলছেন, ऐसा नहीं रहेगा, আর এটা বলাও হবে না, যেতে একদিন হবেই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। এটা মনে করিনি, ঘর গেলেই আমার মনে হয় জলসাটা দারুণ হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। নবীজি বলছেন, আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব। কিলাব হচ্ছে কালবুনের বহু বচন। দুনিয়াটা জিফা,
জিফা মানে হচ্ছে যেখানে মরা ফেলা হয়, ঝটকা ফেলা হয়, এই নানা রকম ধরনের নর্দমার জিনিস ফেলা হয়, সেটা হলো জিফা। আর দুনিয়া জিফা, পচা মরা ধসা। তলিবহা কিলাব, যারা দুনিয়া দুনিয়া করে তারা কৈশু কৈশুর। কিলাব হচ্ছে কুকুরের বহু বচন, কালবুন মানে কুকুর। মারামারি, কাটাকাটি, হানাহানি, লেন দেন, খাওয়া পরা, উঠা বসা, জমি সম্পত্তি, ঘর বাড়ি, সব নিয়ে ঠোকাঠুকি, মারামারি, কাটাকাটি। অথচ এটা দুনিয়া, আজ আছে কাল থাকবে। সবাই বলুন থাকবে। কাদের? আমাদের 1,00,000 দল। দল বোঝেন আপনারা? বুঝেন না? হানফিউন, আহলে হাদিসুন, শাফিউন, মালিকিউন, মক্কিউন, মাদানিউন, আরবিউন, হিন্দুস্তানিউন, লক্ষ দল। পুড়িয়ে দিয়া, ভাসিয়ে দিয়া, ডুবিয়ে দিয়া, উড়িয়ে দিয়া, এদের বুঝে আসছে না নবীর কথাটা। সেই কারণে আমি বেশিক্ষণ বলবো না। কোরআন একটা আয়াত পড়েছি, একটু বলবো। আল্লাহ আগে আমাকে, আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুন। এখন মশলা হচ্ছে, যে যেমন করবেন সে তেমন পাবেন। কথা বলে না? কথা বলে না? ঘুনি কোথায় দেয়? গায়ে রাস্তায় বসিয়ে দেয় তো। তবে মারতে একজনের গায়ের রাস্তায় ঘুনি বসিয়ে দিয়েছে, কিরম মাছ পড়বে বলো? শালা ঘুনি নিয়ে যেতে পারবে না। আর আপনাদের অবস্থা তাই, সবারই লয়। এর মধ্যে আবার আপনাকে বলি নাই, আপনি মনে করবেন যে আমার হচ্ছে। এখনকার মৌলবীরা ছোট ছোট মৌলবী, ইনি নন। তারা খালি মনে মনে করছে সালা শওকতকে কেন আনবিবে, ও তো আমার দিকেই বলবে। আমাদের মাদ্রাসার গোটা কত ছেলে বুঝলেন সাদা লুঙ্গি পড়ছে। সাদা লুঙ্গি জানেন আপনারা? আমরা, হ্যাঁ রে, সাদা লুঙ্গি পরা কে শিখুলে রে? আমার লুঙ্গিটা কিরকম? সাদা লুঙ্গি কোথায় পেলি রে? ওরে 90 হলে সাদা পরবি রে বুকা। খালি সাদা লুঙ্গি পড়েছে তো জুম্মার দিন, খালি ছুটে বেড়াচ্ছে। আমরা এই নিশ্চয়ই গোলমাল করেছে, সাদা লুঙ্গি পড়েছে। বয়স যেমন সেই রকম। একজন আমাকে বললো, মৌল সাহেব ডাল হাতে ঘড়ি পড়া শুনলো। আমরা সারা কান মতোই চাবড়িয়ে দাঁতগুলো ফেলে দেবো। তবে নবীর সময় ঘড়ি কোথায় ছিল, সুন্নত কি করে হলো? বলে হ্যাঁ তাও তো বটে, তাও তো বটে। আমি তো বলছি যে বোকা, ঘড়ি একটা টাইম দেখার জিনিস, কেউ যদি বাঁধতে পারে। পণ্ডিতরা বলছে ডান হাতে ঘড়ি বাঁধা ফুটানি, মস্তানি ইত্যাদি। আমি বলি নাই, বললে এখনই মারবে আমাকে, এখানে বীরমুক্ত গর্জের দিবে না। যার যেমন যাই করো গা, কিন্তু ডান হাতে ঘড়ি পড়তে গেলে ডান হাতে ঘড়ি পড়া সুন্দর করে। ও বাবা, এই যে মেডিকেল এইখানে আছে, এই যে, ও বাবা, এই ডান হাতে ঘড়ি পড়ার সুন্নত ধরে দাও। কোন হাতে করে পড়বে বলো, সবাই বলো। কথা বলে না তো? বলছি ডান হাতটা সুন্নত, তবে বাঁ হাতে করে পড়লি যে। তাহলে ওগুলো সব এমনি আমাদের মেয়েলি মাটালি কথা। সেই আমাদের আসমার মা, ইয়াসিনেরও মা হচ্ছে, কিন্তু আসমা আমার বড় মেয়ে, তারই নাম বলি। বোলপুর সন্নিকটে বিয়ে দিয়েছি সাত্তরে। তো আসমার মা বলছে, আমার কাছে একটা মেয়ে ছেলে এলো মোল সাহেব, মানে আমি ওর মোল সাহেব আর কি, আর উনি হচ্ছেন পাড়ার মোল সাহেব। এসে বলেছে, হ্যাঁ বোন, যারা তালিম করছিল তারা বলছিল এক একটা মরদ 70টা করে হুর পাবে বোন, তাহলে আমাদের কেন দোষ হবে বোন? মানে আমরাও মানে মাঠে মাঠে গোলমাল করবো আর কি। ওরা 70টা, তো আমাদের দোষ কেন বোন? আসমান মা বললে, ওসব বুঝতে পারবে না, আলেমল আমাদের ব্যাপার, ওসব যেও না, তালিম শোনাও না, ওসব কিছু করতে হবে না। তো এরম ভুল বুঝলে তো আমাদের কিছু করার নাই। আমি যেটা বুঝাচ্ছি এটা বুঝুন। কি বুঝাচ্ছি? কোরআন শরীফ। আর এই আলেম ওলামা, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, ফকিহ, নামাজি, মুসল্লি, ঘরওয়ালা, বেঘর, মরণের পরে সব সমান।
কি হবে জানেন? কিয়ামতের দিনে আতি হে ইয়াউমাল কিয়ামতে ফারদা, কোরআন শরীফ, তোমরা আসিবে কিয়ামতের দিনে একলা একলা। আতি হে ইয়াউমাল কিয়ামতে ফারদা, আইতো রে দা। এটা এটা মনে থাকবে, কিয়ামতের দিনে মানুষ আসবে একলা একলা। সেই কারণে হাসা হাসি ইয়ার্কি ঠাট্টি সব ঠিক আছে, নিজের জায়গায় হাসার জায়গায় হাসা। একজনের বিয়ে হচ্ছে না, বলছে বোন গো বোন মরে গেলুন গো বোন, ওর বিয়ে হচ্ছে আমাকে রসগোল্লা দেয় নাই বোন গো বোন। ওই জায়গাটা কানবার, ওদের ঘরে আজ বিয়ে আর তুই যে লাগাইছিস বোন গো বোন, উল্টো। আর একজনের নানি মারা গেছে, নাতিরা সব দুঃখিত চিন্তিত মর্মাহত। সেইখানে যে একজন বলছে রসগোল্লা খাবে, শালা খেপা, কোথাকার কথা কোথায়। তাই নবীজির সুন্নত আপনারা জানেন না কি? নবীজির সুন্নত খুব ভালো করে বুঝুন, ভাবুন আর শুনুন, যেমন করবেন তেমনি পাবেন। হাসার জায়গায় হাসি, কাঁদার জায়গায় কাঁদা, শোকের জায়গায় শোক, দুঃখের জায়গায় দুঃখ, এটা নবীজির আদর্শ। আমরা বলছি না কাঁদার জায়গায় হাসবো, হাসার জায়গায় কাঁদবো। ডাক্তার পালিয়ে যাচ্ছে কেন? ওর ওষুধের লেগে আমি কিছু বলি নাই তো। আমি যে ইয়াসিনের বাপ গো, বলো ইয়াসিনকে যে হেডমল সাহেব আমাকে যে দিচ্ছে না। এই আমার কথাগুলো শুনে নাও, ইনারা এতগুলো মানুষ শুনছে। আমাকে এমনি এনেছে, বলছে যখন নিয়ে আসছে তোর বাপকে শুধু নিয়ে আয়, শালাকে বলতে দেবো না, লাস্ট একবার চাপাবো মিছিমিছি, নিয়ে আয়, যা হয় হবে। জলসা কমিটির লোকরা কোথায়? হায় 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 হায়। আমার টাইমটা মান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ কেউ বলেছে পয়গম্বর, কেউ কেউ বলেছে গুণীজন ব্যক্তি। সেদিনের কথা স্মরণ করো, যেদিনে লোকমান হাকিম ইবনিহি, নিজের বেটাকে বলছেন, ইয়া বোনাইয়া, 14 বছর মাদ্রাসায় পড়ে পাছা দোদুড়ে লুঙ্গি ছিঁড়ে তবে এইখানে এসে বসে আছি। আই মেরে প্যারে বেটে, ইয়া ইবনি আই মেরে বেটে, আর ইয়া বোনাইয়া আই মেরে প্যারে বেটে। কি বলছেন? লা তুশরিক বিল্লাহ। লোকে মনে করো শওকত বলে, মাজার যেও না, রওজা যেও না, দরগা যেও না, থান যেও না, মানত করো না, মানসিক করো না। না না না, কোরআন বলছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। এটা কোথায় আছে? বর্ণ পরিচয় না সোনালী বর্ণ পরিচয়? লোকরা কই বলতে পারছে না তো। কোরআনে তো হলো না, কোরআন শরীফে। ওটা বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নয়। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। তারপরেই হয়ে যায় নাই, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। আমি দৃষ্টান্ত দিয়েছি, আমার আগেকার মোবাইল তো সব ছোট মোবাইল ছিল, এই মোবাইল এখন আর নাই, কিছু কিছু আছে একটা আধটা। তো আমার মোবাইলে পাবেন একজনে মেয়ে ছেলে তার স্বামীর লণ্ঠনটা ফেলিয়ে দিয়ে লেপটা পুড়িয়ে দিয়েছে। একজনের মেয়ে ছেলে রাঁধতে যে তেল ঢেলে দিয়েছে, দাউ করে আগুন লেগে যে চালাটা পুড়ে গেছে। তার স্বামী বললে তুই ওটা চিন্তা করছি কেন, কালকে চালাটা মিস্ত্রি ডেকে এনে করে নেবো, অ্যাডবেস্টার লাগাবো, আর খড়ের রাখবো না। আর লেপ আমি এক্ষুনি লোক ডাকছি ধনুরি, তোমার লেগে সুন্দর ভালো লেপ গড়িয়ে দেবে, তুমি চিন্তা করো না। কেউ ফোন করছে নাকি এইখানে? এ বাবা, আমার চোখ দিয়েছে, দেখো পানি পড়ছে।
এই যে হারাধন, তুমি হেসো না হে, ফাটিয়ে দেবো হারাধনের সালা। এই তোমার জন্যে লেপ গড়িয়ে দেবো, ভালো ধুনুরি দেখবো। কে বলছে? কথা বলে না? হ্যাঁ? আর সেই স্ত্রী গালটা দিয়েছে কাউকে চুমা খেতে, কাউকে চোখ মেরেছে, স্বামী বলছে খুন করে দেব, মেরে দিলে ছুরি দিয়ে। থানায় যেয়ে বললো, ডিয়ার স্যার, মাই ওয়াইফ। বলে, আরে হু আর ইউ? বলে, আমি আমার স্ত্রীকে খুন করে আসছি, আপনি কি বলছেন বলুন। আপনি বাড়াবাড়ি করলে বড় বাবু কো বাজ। ও যে লেপ গড়িয়ে দিচ্ছিল, ও যে বললে মিস্ত্রি ডেকে নিয়ে আসবো, এইটাই কেন এমনটা হলো? সব ভাই বলবেন ঠিক করে। স্ত্রী এখানে কাউকে চুমা খেতে দিয়েছে, স্বামী আর সহ্য করতে পারে না। তো আল্লাহ বলছে, যদি তোর ওটা স্ত্রীটা তো কারো বাপের তৈরি লয়। মৌলসুমেরা ইনারা গেলেন, 50টা টাকা পেলেন, আর বললে ফলানি বিনতে ফলানি ইতনে মোহর কে এরপর তোমার সাথে নিকাহ কর দিয়া। সে আমাদের সে হারাধন মুচি দামড়া গরুর পাঠ করাতো, বুঝলেন, দিয়ে বাছুর করে দিত, দিয়ে বলতো 500 টাকা, দামড়া গরুটা পিঠে চাবড়িয়ে। তা মৌলবীরা বিয়ে পড়িয়ে দিয়ে বলে, কি বলে বলো, বারাকাল্লাহু লাকা বারাকা আলাইকুমা জামা বাইনাকুমা ফিল খায়র। মমতা খালা মুখ্যমন্ত্রী যদি এই দোয়াটার মানে বুঝতে পারে, মৌলবীদিকে সব জেলে ভরে দিবে। দোয়াটার মানে হচ্ছে, ছেলেই তোর ঘর ভরে যা, বারাকাল্লাহু লাকা বারাকা আলাইকুমা, আল্লাহ বরকত দেখ। কিন্তু মমতা তো মানে বুঝে না। মমতা মনে করছে মৌলভী সাহেব ভালো দোয়া দিয়েছে, না 14টা করে ছেলে হবে, গোয়াল ভরে যাবে, রাখার জায়গা হবে না। মমতা বলছে, তাই নাকি? বলে, হ্যাঁ, তুমি মৌলবীদিকে চেনো না। বিয়ে পড়িয়ে দিলে, বিয়ে হয়ে গেল, কোনো লেন নাই দেন নাই, কোনো ঝামেলা নাই। তার বাপের বিটি লয়, কারো বিটি সে বিয়ে করেছে, দেনমোহর একটা ঠিক হয়েছে, আর কোনো দিকে চাইতে পাবে না, আর কারোর সাথে ইয়ার্কি করতে পাবে না, তাহলে ওর মাথা আর ঠিক থাকবে না। আর আল্লাহ বলছে, তুমি আমার সৃষ্টি, তোমাকে সৃষ্টি করেছি, বলেছি আমি ছাড়া আর কারো সামনে মাথা নামাতে পাবে না। তুমি মাথা নামালে তা আমি কি করব? তার স্বামী যদি বলে তা আমি আল্লাহ কি বলবো? গালে গুড় দিয়ে চাটবো, ও সোনা রে তুমি শিরক করেছো, লাল রে, এরকম বলবে তো আল্লাহ নাকি? এই যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানুষকে উপদেশ করেছি আমি তার মায়ের ব্যাপারে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে বহন করে, 10 মাস 10 দিন পেটে বহন করে। এখন আবার ছেলেরা, মেয়েরা সব রাগ করবে, বলে দেবো, ছেলেরা স্ত্রীকে বলছে বেবি, ডার্লি, ওয়াই ডিয়ার। মা বলছে, রে এই কথা গেল রে বেবি। তো বলছে যে, কেন মা? বললো, এই চায়ের হাঁড়িটা ধুতে হবে না মা, ওর হাতে কালি লেগে যাবে। মা দেখলে আমার বেটার মন খারাপ হয়ে যাবে। মা নিজেই গেল চায়ের হাঁড়ি ধুতে, ওনার অর্ধাঙ্গিনীকে আর বলা গেল না হাতে কালি লেগে যাবে। বেবি, ডার্লি, হাসছো যে? এই নেমো খারামরা, মা কি জিনিস, মা কি জিনিস। মাকে ভুলিয়ে দিলে কে? স্ত্রী এসে, অর্ধাঙ্গিনী এসে। অর্ধাঙ্গিনী খুব ভালোবাসতে বলেছি ইসলাম, দারুণ। কিন্তু মা, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে পেটে করে বহন করে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট সহ্য করে। ফিসালুহু ফি আমাইন, 2 বৎসরের ছাতির দুগ্ধ ছাড়ে। আমি আমার খালাতো ভাইকে, এখনো বেঁচে আছে, তাদের ঘরে দোয়া করতে গেলাম সিজনে। আমার বড় খালার ছেলে কামাল উদ্দিন মোল্লা নাম, ছাতিতে ধাক্কা মেরে আমি স্তন পান করতে দেখেছি। আমি তার থেকে বড়, আমার মেজ ভাই তার সাথে।
তো আল্লাহ বলছে তোমরা কিভাবে মায়ের দুগ্ধ পান করেছো, সেই মাকে কষ্ট দিও না। ফেসালুহু ফি আমাইন, 2 বৎসরে তোমরা দুগ্ধ ছাড়ো। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর মা বাপের, মা বাপ কোলে পিঠে করেছে, আর আমি মা বাপের জানে রহম দান করেছি। যেটা তোমাদের সন্তান সাপের ছানার মতো খেয়ে নিও না, একে আদর করো, যত্ন করো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ছেলেটা ভালো হবে, ওর কোনো চিন্তা নাই মা, ওষুধ দিয়ে দিয়েছি, যাও। মা কেঁদে বেড়ায়। বাপ বলে আমাকে বিরক্ত করো না, আমার ঘুম ধরছে, সারা রাত জেগেইছি। বাপের অত অবসর নাই, কিন্তু মা, মা, সেই মাকে মা বলতে নিষেধ করে আপনার অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, আপনি আর মা বলেন না। একবার মা বললেই মায়ের জান ভরে যাবে। আপেল লাগবে না, আঙ্গুর লাগবে না, বেদানা লাগবে না, মা দোয়া করবে আসছি, বাস। মা কেত্তা তো বলছে না, সবাই নই, কেউ কেউ। তারপরেরটা শুনুন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, মা বাপের কৃতজ্ঞতা জ্ঞাপন করো। মাসির, আমার কাছে প্রত্যাবর্তিত হতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে, সব কথার কৈফিয়ত নেব। এর পরেরটা শুনুন, কোরআন তো বিজ্ঞান সম্মত। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম। আর তোমার মা যদি তোমাকে চাপ দেয় শিরক করতে, রওজা, দরগা, থান, ইমামবাড়া, ঢিপি, ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা মেনো না। আরে আল্লাহ বলছে মা বাপকে মেনো না? বলে হ্যাঁ, কোরআন তাই বলছে, ফালা তুতিহুমা, মা বাপের এই কথাটা শুনো না। মা বাপ যদি শিরক করতে বলে, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ মনে করলে যে আমি যা বলছি তাতে করে মানুষরা মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে। বলে আব্বাজান আপনি নামাজ পড়ছেন না, আপনার এত সাহস? বলছেন না, আব্বাজান নামাজ পড়ুন, নামাজ ভালো জিনিস, আর ভালো ব্যবহার করো। মা, তুমি পাড়ায় পাড়ায় ঘুরে কি বচ্চুগুলি হ্যানত্যান করো না। মা, মা তুমি আমার মা, কিন্তু মাকে খোঁজ লিয়া, মায়ের খবর নেওয়া, খানা পিনা দেওয়া, মাকে ভালোবাসা, শ্রদ্ধা করা, এটা তোমার নৈতিক দায়িত্ব। ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তুমি তোমার মায়ের সাথে, বাপের সাথে পৃথিবীতে ভালো ব্যবহার করিবে। নামাজ পড়ে নাই, আমি খোঁজ নেব, আমি বলবো কেন নামাজ পড়ো নাই, তুমি কিন্তু বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তোমাকে। বলছি না, আমার বাপের সাথে আমার কথা নাই, নামাজ পড়ে নাই, যে কত বড় পরেজগার দেখো, পিঠকে ফাটিয়ে দিবে আল্লাহ কবরে। আসসালামু আলাইকুম আব্বাজান, নামাজ পড়ুন, নামাজ বড় মূল্যবান জিনিস। আসসালামু আলাইকুম আব্বাজান, যাকাত দেন, যাকাত বড় মূল্যবান জিনিস। কিন্তু কথাবার্তা বন্ধ করতে পাবে না, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার চলবে না। গুণীজন জ্ঞানীজনেরা, এটা সূরা লোকমান 21 পারা। সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। শিরক করব না, বেদাত করব না, কুফরি করব না, অন্যায় করব না, রওজা দরগা থানে মাথা ঠুকব না, মা বাপকে শ্রদ্ধা করব, গুণীজন দিকে শ্রদ্ধা করব। আর এই মুরমুর এরা যারা এসছে মাইক নিয়ে, সারা পৃথিবীর সমস্ত মানুষ তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। কালকেই আমি শুনলাম রবীন্দ্রনাথ চাইতেন হিন্দু মুসলমান ভালোবেসে বসবাস করুক, কাজী নজরুল চাইতেন হিন্দু মুসলমান প্রেমের সাথে বসবাস করুক। এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, এটা কাজী নজরুলের। আর রবীন্দ্রনাথ প্রচুর প্রচেষ্টা চালিয়েছেন। তাই আপনারা গুণীজন জ্ঞানীজন, পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা। একটা মহিলা বলবো দেখবেন লোকদের কত রাগ হবে,
স্ত্রীকে খাবার দেওয়া, খোঁজ নেওয়া ওয়াজিব, আর মা বাপের খাবার দেওয়া, খোঁজ নেওয়া মুস্তাহাব, ভালো কাজ। কিরম মাথায় লাগছে বলুন? ব্রেনে কিরকম লাগছে? চোট লাগছে না লাগে নাই? এইটাই মশলা। আরো ভালো ভালো আলেম ওলামাকে জিজ্ঞেস করুন, চুনোপুটিকে বললে হবে না। মা বাপের খোঁজ নেওয়া মুস্তাহাব। তাদের আদার আছে, তাদের জমি আছে, তাদের ভাই বেরাদার আছে, কিন্তু স্ত্রীকে তুমি অর্ধাঙ্গিনীকে এনেছো, তুমি ছাড়া এখন আল্লাহ আর তার কাউকে রাখে নাই। তার সঙ্গে ভালো ব্যবহার করো, খবর লাও, তুমি খানা খেলে তাকে খানা খাওয়াও, কখনো গায়ে হাত দেবে না, কখনো গলা থেকে ধারে মারবে না, চোখের ক্ষতি হবে, কানের ক্ষতি হবে। মারতে হলে পিঠে গদাম করে একটা চাবড়িয়ে দাও, গোটা গায়ের লোক শুনুক, কিচ্ছু হয় নাই। গোটা গায়ের লোক শুনতে পাবে কিন্তু কিচ্ছু হয় নাই। বলে হ্যাঁ রে, তোর স্ত্রীকে তো মারলিনি। ও মা, আর বুকে না গো, আহ্লাদ করলাম, ধপাস করে মারলাম, শুনতে পায় নাই। কেপিটে কোথাও ঠেঙ্গা করে বেরুই নেই, লাঠি করে। স্ত্রী অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, অত্যন্ত ভালোবাসা। এই ইয়াসিনের মা বা আমার আসমার মা আমার সকালে একটা ওষুধ দেয়, তারপরে আর একটা, রাত্রে শুতে গেলে একটা ওষুধ, তারপরে আর একটা। কোনোদিন বাই চান্স একটু যদি আমার শরীর খারাপ করে, বা সেই দিনে পোস্ত মাটা, পাতলা ডাল, 4টি ভাত, মোল সাহেব দিকে বলি, দেখুন আমার কি এসছে আজকে, মানে ডাক্তারি করে ফেলেছে, আর মোল সাহেবকে কিচ্ছু খাওয়ানো যাবে না। তো স্ত্রীরা চায় স্বামী সুস্থ থাকুক, স্বামী ভালো থাকুক, আল্লাহ তাআলা তার উপরে রহম করুক, করম করুক। তো আপনারা এই কি গ্রামটার নাম? ইসাইপুর, পোছারা, পোছারা, পোছারা। উনি বলছেন ইসাইপুর পোছারা বলে। তো আপনারা সবাই এসছেন, এতজন আছেন। আর একটা আয়াত পড়বো কি? পড়বো? বললেই পড়ে দেবো। আমাদের তো কোরআন শরীফ 30 পারা, ঝাঁ ফাঁ, দে পয়সা। আমি কেন বলছি পড়বো, মানে বাড়লেই বাড়বে। ডাক্তার কোথায়? এই তো বসে আছে। এ বাবা, পড়বো নাকি বলো গো? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 18 পারা সূরা মুমিনুন। অবশ্যই উত্তীর্ণ হইবে তারা যারা ধীর স্থির ভাবে নামাজ পড়ে, কাই মনোবাক্যে, একাগ্র চিত্তে। সে আমাদের হনুফার মায়ের নামাজ দেখেছো বাবা? তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলমিনা রহমান, বেল বিড়ালটা টানলো, নামাজ চলে গেল। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলমিনা রহমান, সেই কুকুরটা টানলো। টাকার নামাজ পড়তাম না, সে কুকুর আর বিড়াল টানুক। হয়তো আলীর তীর নিক্ষেপ, নামাজে দাঁড়ালে তীর বার করা হতো। কি ধীর স্থিরতা, কি একাগ্রতা, কি কাইমনোবাক্যতা। 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। লাগবা যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সরকার, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ। আপনি নামাজি, পেরিয়ে যাচ্ছেন, 4 জনা তাস খেলছে, মাথার গোড়ায় দাঁড়িয়ে আপনি বললেন টেক কাটা মার, তারপরে আপনি মারা গেছেন, ফেরেশতারা কবরে স্ট্যান্ড আপ, বলে আমি কিছু করি নাই বাপ, আমি নামাজ রোজা, মৌলবি মোল্লা। বলে এই টেক কাটা মার কে বলেছিল? বলে হ্যাঁ গো, একদিন বলে ফেলে এলাম। বলে বলে তাহলে রেডি হওয়া, ভাঙ বাবলার ডাল। এরাজ ওই সমস্ত বাজে কাজ থেকে তুমি নিজেকে সরিয়ে নাও, বাঁচিয়ে নাও। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আর যারা যাকাত প্রদান করে, আপনাদের এখানে যাকাত কেমন ভাবে দেয় জানি না, ওসরের ধান, ওটা রগার ডগে বেঁধে দুতলায় চেপে, আমি যে ঘরটাই ছিলাম ওইটা দুতলায় চেপে এরম বলতে হবে আল্লাহ ধরে লাও। এটা তো যাকাতের নিয়ম নাকি? হাই হাই, চাচাতো, খালাতো, মামাতো, ফুফুতো, আত্মীয় স্বজন, গরিব গুরব, এতিম মিসকিন, মাদ্রাসা, মক্তব, খানকা, সেখানে দেন যাকাত। 100 টাকায় 50 টাকা যাকাত। বীরভূমে বোধহয় জানা নাই, মোল সাহেবরা বোধহয় বলেও দেয় নাই। 100 টাকায় কত যাকাত?
এই রে বলে নাই? তাহলে আপনার কত রইল? 97.৫ টাকা। 2.5 টাকা এতিম মিসকিন গরিব বুভুক্ষকে ইসলামের কি বিচার বিবেচনা! এক বাটি পুঁই শাক রাঁধা দিলে তুমি একটু পোস্ত রাঁধা দাও, এক বাটি পোস্ত রাঁধা দিলে তুমি একটু আলু রাঁধা দাও, খালি বাটাটা ফেরত দিও না। ভালোবাসা বাড়বে, মহব্বত বাড়বে। ইসলাম গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানের আল্লাহওয়ালারা, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর যারা তাদের শরমগাহকে গচ্ছিত করবে, ব্যভিচার করবে না, অপাত্রে গমন করবে না, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম আলা লিআমানাতিহিম আহদিহিম রাউন। যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করবে। আমানত হচ্ছে ছেলেগুলো। এই তোমার পেছনে দেখো একটা ছেলে বসে আছে, দেখো, তুমি দেখো, এইগুলো হচ্ছে আমানত, আল্লাহর দেওয়া। এদিকে নামাজ শিখান, কোরআন শিখান, তালিম শিখান, আদব শিখান, এই বলতে হয়, এই বলতে নাই শিখান। আর অঙ্গীকার কি? তোমার এই দামড়াটা কত দাম ভাই? বলে 400 টাকা। এলাও 100 রাখো, কাল এসে নিয়ে যাবো। আর একজনে এসে বললে 500। তাকে বললে ভাই মা গরুটা বেচতে মানা করছে, দেবো না। ওকে দিবে 500 টাকায়। অঙ্গীকার ভঙ্গ। কোরআন বলছে না, তোমরা তোমাদের ওয়াদা এবং অঙ্গীকার পূরণ করো। আমানত এইগুলো, ছোট ছেলেগুলো আমানত। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে। ঠ্যাং ভেঙ্গেই যে আসতে পারেন না, ঘরে পড়বেন, বসে পড়বেন, কিন্তু এমনি সুস্থ সবল যারা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। এরপরে চুপ করুন, এদের কথাটা বলি, তোমরা কান দিয়ে শুনবে। নবীনন্দিতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভেইতক যথা সুখবন্ত বানং দুঃখং দুঃখবন্ত বানং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। উপনিষদে আছে। তোমরা কেউ উপনিষদ দেখেছ? কেলাকুচু বুঝো? কেলাকুচু আবার শোনো। নবীনন্দিতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্ত বানং দুঃখং দুঃখবন্ত বানং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ। এটা আমাদের কোরআন শরীফে কি আছে? ইন্নামাল উসরি ইউসরা। বলছে তুমি পৃথিবীতে এইভাবে বসবাস করো। ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, কখন দাঁতন আনতে বলবে, কখন জল আনতে বলবে, পানি আনতে বলবে, এনে দেবো। এটা উপনিষদে আছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা পাঞ্জেগানা নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দিন, দিনদারি পরেশগারির সাথে চলুন, একে অপরকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, কোথায় যাচ্ছেন? প্রেমের সাথে, মিষ্টির সাথে সালাম কালাম। মেয়েরা মেয়েদিকে দাও, আস্তে আস্তে বাড়ির ভেতরে। অপরিচিতা নারীকে আপনি সালাম দিতে পাবেন না। আমি একদিন বলেছি, বুঝলে, সালাম দিলে এত নেকি। চলে গিয়েছি ইলামবাজার কলেজে, বোলপুর কলেজে, গেটে দাঁড়িয়েছে, যেমনি মেয়েরা বেরুচ্ছে লারে লাপ্পালা, বলছে আসসালামু আলাইকুম মাই ডিয়ার দিদিমণি। মার চপ্পল শালাকে মেরে মুখ বেঁকিয়ে দিয়েছে। এসে আমাকে বললো, মৌলানা আপনি কি শিখুলেন, দেখুন কি হয়েছে দেখুন। সে পাল্টিয়ে দিয়েছে, বলে কাকে সালাম দিলি? বলে কলেজের মেয়েদিকে। বললাম হ্যাঁ আমি কলেজের মেয়েদিকে বলেছিলাম, তোর স্ত্রী নাই, মা নাই, বোন নাই, ওইখানে সালাম দিলা, ওখানে কি উত্তর দিতে গেলি? যাই হোক, আল্লাহ আপনাদিকে, এই গ্রামবাসীকে, মায়েদের বোনেদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
গোটা গ্রামবাসীর উপরে, এলাকাবাসীর উপরে, বীরভূম জেলার উপরে, পশ্চিম বাংলার উপরে, ভারতবর্ষের উপরে, মক্কা মদিনার উপরে, সারা পৃথিবীর মুমিন মুমিনার জন্য দোয়া কবুল করে নাও। আল্লাহ যারা বলেছে যারা বলে নাই তাদের সকলের জন্য দোয়া কবুল করে নাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 বার হলো।